আপনারা নিজের জেলায় আবেদন করতে পারবেন এবং নিজের জেলায় চাকরি করতে পারবেন আপনাদের নিজের একদম ব্লকের মধ্যে। যাবতীয় বিস্তারিত ডিটেলস সরকারি নোটিফিকেশান আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আপনাদেরকে অবগত করতে চাই, যদি আপনি পুলিশ কনস্টেবল আর জেল পুলিশে আবেদন করে থাকেন, যে কোনো একটাতেও যদি আবেদন করে থাকেন, দুটোর একসাথে 2-in-1 PDF ফাইল লাস্ট মিনিট সাজেশন আমাদের ব্যবস্থা করেছি আপনাদের জন্য। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা বাছাই করা প্রশ্ন দিয়ে তৈরি। এখানে প্র্যাকটিস সেটও আছে 10খানা এবং এখান থেকে আপনারা প্রচুর প্রশ্ন কমন পাবেন। আপনারা চাইলে এই বইটা প্রিপারেশনের জন্য লাগাতে পারেন কাজে। ডেসক্রিপশানে বইটা ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ নোটিফিকেশানটা বিশাল বড়, আপনাদেরকে মেন জায়গাগুলো দেখিয়ে দিতে চাইবো। যেমন ধরুন, ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। এপিক হোক, পাসপোর্ট হোক, ইউআইডি হোক, অ্যাডমিট কার্ড হোক, প্যান কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, ব্যাঙ্ক পাসবুক হোক, বা এনি আদার ফটো আইডেন্টিটি যেটাকে কম্পিটেন্ট অথরিটি দ্বারা সেটাকে আপনাকে করবে। ঠিক আছে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে অরিজিনাল ডকুমেন্ট সার্টিফিকেট শো করাবে। যদি না পারা হয় তাহলে কিন্তু ক্যান্ডিডেটকে ক্যান্সেল করে দেওয়া হবে। ক্যান্ডিডেটকে অবশ্যই সুপারভাইজার ইনভিজিলেটরের সেন্টারে তাদের বক্তব্য মেনে চলতে হবে। এই বিষয়গুলো আপনারা প্রত্যেকেই জানেন, যেগুলো জানেন না সেগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে। এবং এখানে লেখা আছে, অথরিটি রিজার্ভস দ্য রাইট টু কন্ডাক্ট দ্য রিটেন টেস্ট ফর অল দ্য পোস্ট অর এনি পোস্ট অন এ সিঙ্গেল ডেট। সমস্ত পোস্টের পরীক্ষা চাইলে কিন্তু একদিনেই নিতে পারে। সবকটা পোস্ট ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যেগুলো যেগুলো ভেরিফাই করা হবে সেগুলো আপনারা একবার দেখে নিন। স্ক্যান অ্যাটেস্টেড ডকুমেন্ট ভেরিফাই করবে, ডেট অফ বার্থ ক্যান্ডিডেটের ভেরিফাই করবে, সেটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ভেরিফাই করবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে সেটাকেও ভেরিফাই করবে। কী ভেরিফাই করবে? মার্কশিট, সার্টিফিকেট, এই সমস্ত জিনিসগুলো। অ্যাটেস্টেশন অফ ফটোগ্রাফ, সেখানের ক্ষেত্রে কিন্তু এপিক হোক বা প্যান কার্ড হোক বা পাসপোর্ট হোক, অ্যাডমিট কার্ড হোক বা সার্টিফিকেট হোক বা মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্টের ফটোগ্রাফ হোক, এইগুলো কিন্তু ভেরিফাই করবে। কাস্ট সার্টিফিকেট ভেরিফাই করবে, এসডিও প্রদত্ত কাস্ট সার্টিফিকেট। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে তাদের যে কার্ড থাকবে সেটা শো করবে। এক্সেমটেড ক্যাটাগরি যারা যারা আছেন, এই বিষয়গুলো একটু দেখে নেবেন। এরপর আপনাদেরকে আমি অবগত করতে চাইবো যে এইখান অবধি আমরা অবগত হয়ে গেছি। এইখানে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আছে। এই টেবিলটি আমি আপনাদেরকে দেখাতে চাইবো। সেটা হচ্ছে কীরকমভাবে পরীক্ষাটা হবে। মার্কস ডিস্ট্রিবিউশন ব্লক লেভেল ইনফরমেটিক্স অফিসারে যদি আপনারা আবেদন করেন, তাহলে প্রথমত এমসিকিউ 65 নাম্বারে দিতে হবে, প্র্যাকটিক্যাল টেস্ট 20 নাম্বারে দিতে হবে, ভাইভা 15 নাম্বারে দিতে হবে, টোটাল 100 নাম্বারের পরীক্ষা দিতে হবে। সমিতি এডুকেশন অফিসার পোস্টে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু 85 নাম্বারের আপনাদেরকে এমসিকিউ প্রশ্নর পরীক্ষা দিতে হবে আর 15 নাম্বারের ইন্টারভিউ দিতে হবে। 100 নাম্বারের টোটাল পরীক্ষা হবে। নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সেক্রেটারিতে যদি আবেদন করেন, সেক্ষেত্রে 85 নাম্বারের পরীক্ষা দিতে হবে, 15 নাম্বারের ইন্টারভিউ থাকবে, টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। সিলেবাসগুলো দেখে নিন। ব্লক ইনফরমেটিক্স অফিসার পঞ্চায়েত সমিতির সিলেবাস আছে। ইংরাজি 10 নাম্বার, এইচএস থেকে আসবে। বাংলা 10 নাম্বার, এইচএস থেকে আসবে। অ্যারিথমেটিক 10 নাম্বার, মাধ্যমিক থেকে আসবে। জেনারেল নলেজ 10 নাম্বার, সেটা থাকবে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের উপরে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে 45 নাম্বার থাকবে, 25 নাম্বার থিওরিটিক্যাল থাকবে আর 20 নাম্বার প্র্যাকটিক্যাল থাকবে। রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট কমপ্লিট হওয়ার পর দুটো আলাদা আলাদা ডেটে হবে। অনলাইন অ্যাডমিট কার্ড প্র্যাকটিক্যাল টেস্ট উইল বি ইস্যুড লেটার অন ফর দোজ ক্যান্ডিডেটস অনলি হু উইল কোয়ালিফাই দ্য রিটেন টেস্ট। বুঝে গেছেন? লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেট অফ ইন্টারভিউ উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড। সেটাও আপনারা বুঝে গিয়েছেন। সমিতি এডুকেশন অফিসারের ক্ষেত্রে পরীক্ষা হবে 25 নাম্বারের ইংরাজি, 25 নাম্বারের বাংলা, 25 নাম্বারের অঙ্ক এবং জিকে 10 নাম্বার। জিপি লেভেলে এবং পঞ্চায়েত লেভেলে যেগুলো আছে সেটার সিলেবাস, নির্মাণ সহায়কের সিলেবাস আছে, ইঞ্জিনিয়ারিং সিভিলদের একটা আলাদা, ইংলিশের 13টা, জেনারেল নলেজের 7 নাম্বার। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন। এগুলো সময় নষ্ট করতে চাইছি না। যেটা অবশ্যই জানার দরকার সেটা হচ্ছে ডেট। অনলাইনে ফর্ম ফিল আপ করার ডেট হচ্ছে 5 থেকে 5/4 পর্যন্ত, বেশ কয়েকদিন সময় আছে। এক্সামিনেশন শিডিউল হচ্ছে লিখিত পরীক্ষা, সেটা কবে হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। ডাউনলোড অ্যাডমিট কার্ড কোথা থেকে করবেন? মালদার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে।
নেক্সট আপনারা যদি দেখেন, আপনারা ফর্মটা ফিল আপ করার পর একটু প্রিন্ট আউট করে রাখবেন। চলুন ভ্যাকেন্সি ডিটেলস এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে একবার জেনে নেওয়া যাক। malda.gov.in এ আপনাদেরকে আবেদন করতে হবে এবং এটা কিন্তু 5/4 বিকেল 5টা অবধি লাস্ট ডেট আছে। ওকে, দেন আপনারা ব্লক লেভেল ইনফরমেটিক্স অফিসারের ক্ষেত্রে যদি আবেদন করেন, এখানে আপনাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ব্যাচেলার্স ডিগ্রি আপনাদের থাকতে হবে অনার্সে, এবং ডোয়েক লেভেলের একটা লেভেলের কম্পিউটার কিন্তু সার্টিফিকেট প্রয়োজন আছে আপনার। ওকে, তার সঙ্গে সঙ্গে ডিজায়ারেবল আলাদা করে কিছু বলেনি, আপনাদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে মোটামুটিভাবে হতে হবে। দুটো ভ্যাকেন্সি আছে, ইউআরইসি একটা, ওবিসি বিইসি একটা। প্রচুর স্যালারি আছে, কিন্তু এখানে ইউআরইসি এবং ওবিসি বিইসি আছে ব্লক লেভেল ইনফরমেটিক্স অফিসারে, বাকি কোনো কিন্তু ক্যাটাগরির পদ নেই। সমিতি এডুকেশন অফিসারে যদি আপনারা দেখেন, এখানে ইউআরইসিদের জন্য একটা ভ্যাকেন্সি আছে। যোগ্যতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, গ্র্যাজুয়েট হতে হবে, বিএড থাকতে হবে এবং ভারতের সিটিজেন হতে হবে। গ্রাম পঞ্চায়েত লেভেলের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সহায়ক, এখানে ইন্ডিয়ান হতে হবে, আপনার ডিপ্লোমা থাকতে হবে সিভিলের ক্ষেত্রে। 24টা ভ্যাকেন্সি আছে, প্রচুর ভ্যাকেন্সি আছে, প্রচুর বড় স্যালারি স্কেল আছে। এরপর যদি আপনি দেখেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, এখানেও ভারতীয় সিটিজেন হতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। 9টা পোস্ট আছে, প্রচুর ভ্যাকেন্সি আছে। ডিজায়ারেবল বলছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে ভালো হয়, সোশ্যাল ওয়ার্ক করা থাকলে ভালো হয়, হ্যাঁ, রুরাল ডেভেলপমেন্টে কোনো এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, সোশ্যাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের উপর কাজ করা থাকলে কিন্তু সুবিধা হবে। এবং সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, এখানে ক্ষেত্রে আপনাকে ভারতীয় সিটিজেন হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে, এখানে টোটাল 26টা ভ্যাকেন্সি পাবেন। আমি সাজেস্ট করব সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েতে আপনারা চাইলে আবেদন করতে পারেন, পদটা খুবই ভালো। নোট হচ্ছে, টোটাল ভ্যাকেন্সিস আর স্টেটেড অ্যাবাভ ইজ পিওরলি প্রভিশনাল অ্যান্ড সাবজেক্ট টু রিভিশন, মানে পরবর্তীকালে কিন্তু আপনাদের এই যে টোটাল ভ্যাকেন্সি আছে এটা কিন্তু আরও বাড়তে পারে, বাড়ার সম্ভাবনাই বেশি। রিজার্ভেশন যাদের যাদের থাকে তাদেরকে একটু দেখে নিতে হবে। এসসি এসটি ওবিসি রিজার্ভেশন সরকারি নিয়ম অনুযায়ী আছে। এবং অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন, অনলাইনেই করতে হবে আপনাদেরকে, যেটা হচ্ছে malda.gov.in অফিসিয়াল ওয়েবসাইট, এটার মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদনটা করে নিতে হবে। এবং ফটোগুলো যেগুলো আপলোড করার দরকার আপলোড করতে হবে, শেষকালে একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। অ্যাপ্লিকেশান জমা করার লাস্ট ডেট আরও একবার স্মরণ করিয়ে দেবো, 5/4/2019। এবং অ্যাপ্লিকেশান কিন্তু রিজেকশানও হতে পারে, খুব ভালোভাবে কেয়ারফুলি আপনাদেরকে দেখে দেখে ফিল আপ করতে হবে। অ্যাডমিট কার্ড তোলার সময় আপনাদেরকে malda.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ডটা তুলে নিতে হবে। এক্সামিনেশন হবে বিভিন্নভাবে, আমি আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি। এই ভিডিওতে এই ছাড়া আরও কিছু কোয়ারি থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আরও একটা কাজ করবেন, আপনার নিজের জেলার নাম কমেন্ট বক্সে মেনশন করে দেবেন, যাতে আপনার জেলায় আপনার বাড়ির পাশাপাশি কোনো চাকরির খবর এলে সেটা আপনার কানে আমি পৌঁছাতে পারি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।